আমি কাঁচা কাঁঠাল কাটতেছি। কাঁঠালগুলো আমি 3-4 টুকরা করে নিছি ছোলার জন্য। আর আমি হাতে পরিমাণ মতো সামান্য তেল মাখিয়ে নিয়েছি। আর দায়ের মধ্যেও আমি পরিমাণ মতো সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে আমার হাতও আঠাটা কম লাগে আর দায়েও আঠাটা কম লাগে। কারণ কাঁচা কাঁঠালে তো আঠা থাকে, এই কারণে আমি কাঁচা কাঁঠালটা ছুইলা নেব, ছুইলা ছোটো ছোটো করে পিস করে নিব তরকারি রান্নার জন্য। আর এই কাঁঠালটা কাটা হয়ে গেলে তারপর আমি হাতটা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। কারণ আমার হাতে তো তেল মাখা, আমি কোনো বাসনই ধরতে পারবো না। যে কোনো বাসন ধরলেই ওই বাসনের মধ্যে আঠাও লেগে যাবে, আমার তেল লাগে যাবে। এই কারণে আমি হাতটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমার তো দাওটা পরিষ্কার করতে হবে, কারণ দায়ের মধ্যে আমার আঠা লেগে আছে। আমি তখন গ্যাসটা জ্বালিয়ে নিব, জ্বালিয়ে আর আমার দাটা ওই গ্যাসের আগুনে ধরবো। ধরলেই কিন্তু দায়ে থেকে আঠাটা চলে যাবে। দাওটা একটু প্রথমে কালো হয়ে যাবে, কিন্তু তারপর দাওটা ঠান্ডা করে আমি যদি একটু জেট দিয়ে একটা সোবা দিয়ে দাওটা মেজে নিই, তাহলে আমার দাওটা একদম আবার পরিষ্কার হয়ে যাবে। আমার এই কাঁচা কাঁঠাল কাটার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এই কাঁচা কাঁঠাল কাটতে কষ্ট ঠিক আছে, কিন্তু আপনার কাঁচা কাঁঠালের তরকারি তো খেতে অনেক ভালো লাগে। আর এই কাঁঠালের সাথে যদি একটু ছোটো ছোটো করে আলু কেটে দেওয়া যায়, তাহলে আরও ভালো লাগবে। কারণ কাঁঠালটা একদম মাখা মাখা হয়ে যাবে একটু ছোটো ছোটো করে আলু কেটে রান্না করলে। আমি একদম পরে আবার ছোটো ছোটো পিস করে রাখবো। কাঁচা কাঁঠাল দিয়ে আপনার তরকারি ডাল রান্না করলেও খুব ভালো লাগে।